मातरम, भारत माता की, भारत माता की। बीजेपी राजपथे तृणमूल होशियार, बीजेपी राजपथे धर्षणकारी तृणमूल होशियार, बीजेपी राजपथे शोषणकारी तृणमूल होशियार, बीजेपी राजपथे अपदार्थ तृणमूल होशियार। वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की। শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করছে কোন অপদার্থ মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করছে কোন অপদার্থ মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। অভয়ারণ্যের কোথাও করা হলো কেন অপদার্থ মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। ত্রিপুরা সরকারের কর্মরত মহিলাকে ধর্ষণ করা হলো কেন অপদার্থ মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, भारत माता की, भारत माता की। পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ঢাকা হচ্ছে কেন আপনাকে মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। পিপুল হাসপাতালে ধর্ষণ করা হলো কেন আপনাদের মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে মা বন্ধের মুখ্যমন্ত্রী, জবাব চাই, জবাব দাও। পশ্চিমবঙ্গে মা বোনদের সুরক্ষার দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। অপদার্থ মুখ্যমন্ত্রী হুঁশিয়ার, হুঁশিয়ার। বন্দে মাতরম, ভারত মাতা কি। এগিয়ে চলেছে এবং যে পিডব্লিউডি ময়দান রয়েছে সেখানেই একটি সভা হবে। ভাই ভাই Thank you.
ধর্ষণ হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব চাই। পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা নিরাপদে নেই কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব চাই। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মহিলারা নিরাপদ নেই কেন? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব চাই। এই সারা পশ্চিমবঙ্গে একের পর এক মহিলাদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে কেন? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব চাই। এই ধর্ষকদের আড়াল করছে কার সাথে? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব চাই। একের পর এক যে ধর্ষণ হচ্ছে কার সাথে আড়াল করছে? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব চাই। এই পশ্চিমবঙ্গের মহিলারা নিরাপদ নয় কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, দোষীদের শাস্তির দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। চলছে চলবে। দোষীদের শাস্তির দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে। পুরে যে ধর্ষণে শেখ জহিরুল বাদে আরো অনেকে যুক্ত আছে, আমরা মনে করি তার জন্য বিজেপির আন্দোলন চলছে, চলবে। এই একান্ত এই কর্মচাজ করা সম্ভব নয়, আরো অনেকে যুক্ত আছে, তাদের দোষীদেরকে আন্দোলন চলছে, কয়েক বছর ধরে জানাচ্ছে তৃণমূলের সংকট, মমতার ভোট ব্যাংক। শাহজাহানের বাবা যা করেছে কয়েক বছর ধরে, এর যা ইতিহাস, শাহজাহানের আমরা
শ্লীলতাহানি আর ধর্ষণ করার জন্য একটা রুল করেছিল মমতা ব্যানার্জির স্বাস্থ্য কোন রাজ্যে আসে না। আমরা অনেক বলছি কারোর মা, কারোর দিদি, কারোর বোন, কারোর কন্যা, কারোর সহধর্মী মমতার হাতে সুরক্ষিত আরো একাধিক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যাচ্ছে। লেডি চিকিৎসক থেকে শুরু করে আয়া থেকে শুরু করে সমস্ত মহিলাদের শরীরকে উনি ভোগ করবেন। এর আগে জেলও খেটেছে, তবুও হাসপাতালে কি করে টাইম? যাচ্ছে নিজের নাম ভাবতে পারে इस क्षेत्र का जो माता बहन दीदी बेटी है ये सब झाड़ू मिছিল कर रहा है, हम लोग उनका साथ दे रहा है। ये आर्जिकल मेडिकल कॉलेज से लेकर ईदपुर जो हॉस्पिटल है उसमें लेडी डॉक्टर, लेडी नर्स, लेडी हेल्थ वर्कर के ऊपर अत्याचार चल रहा है ममता बनर्जी का, उनका प्रोटेक्शन। यहाँ एक जाहिर आपस बोल के लड़का जो टीएमसी का लीडर है, वो दादा है, जिस एरिया का डॉन है, जैसे शाहजहां है, उन्होंने इस तरीके से हरकत बहुत साल से कर रहा है। अभी सामने आया, उजागर हुआ, खुलासा हुआ, पुलिस ने मजबूरी में उसको हिरासत में लेने के लिए मजबूर हुआ, लेकिन हम लोग छोड़ने वाला नहीं है। बंगाल बीजेपी एक सशक्त अपोजिशन है और माता दीदी बहन बेटी का सुरक्षा देने का और उनको सपोर्ट में लड़ने का काम करेंगे। आप देख लीजिए इतना हजारों की संख्या में भाजपा महिला मोर्चा कार्यकर्ता ममता हटाओ बेटी बचाओ। बेंगल में एक से बढ़ के एक रेप हो रहा है, मर्डर हो रहा है। हटाओ बेटी बचाओ।
কন্যা দিদি, আরোর সহধর্মী, এমনকি মায়েরাও মমতা ভাগাও, কন্যা বাঁচাও। এছাড়া কেউ রাস্তা নেই, সব জায়গায় তৃণমূলের গুন্ডারা। আপনি হাঁসখালিতে দেখুন পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি, আলিয়াগঞ্জে দেখুন তৃণমূল নেতার ছেলে যাবে, হাতিগাড়ে দেখুন সব দাম, এখানেও দেখুন জায়গা সর্বত্র। তার কারণ মমতা ব্যানার্জি, তিনি কখনো শুভেন্দুদা স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা স্বাগতম। আপনারা প্রত্যেকে জ্যেষ্ঠ তাকে এবং আপনারা কেউ পেছনের দিকে চলে যাবেন না, আপনারা কেউ পেছনের দিকে চলে যাবেন না, আপনারা এখানে আপনারা দাঁড়াবেন। আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আসার জন্য সম্পূর্ণ সহযোগিতা করুন। উনি মিছিল হবে বড় থাকার কারণে অনেক পেছনে রয়ে গেছে, তাই ওনাকে আসার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেয়। সামনের গাড়িকে বলছি আপনি ভাই সাইডের দিকে চলে যান, আপনার যে গাড়িতে রয়েছে আপনি একটু সাইডের দিকে দাঁড়িয়ে যান। আমাদের প্রধান অতিথি এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আসার জন্য সম্পূর্ণ সহযোগিতা করুন। আপনার যে গাড়িটি আছে আপনি পেছনের দিকে চলে যান, আপনি দাঁড়িয়ে থাকবেন না। এবং আমাদের সমস্ত কার্যকর্তাদেরকে বলছি আপনারা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং জনগণের মাননীয় মোদী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আসার জন্য সম্পূর্ণ সহযোগিতা করে দেন। সবাই মিলে সহযোগিতা করুন, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আসার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা করুন। আমাদের মিছিল অনেক বড় থাকার কারণে অনেক পেছনে হয়ে গেছে, তাই উনি আসতে পারেন না, তাই ওনাকে আসার জন্য সম্পূর্ণভাবে আপনারা সহযোগিতা করুন। ভাই হাতটা ভাই হাতটা শুভেন্দু অধিকারী স্বাগতম, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, পশ্চিমবঙ্গের লড়াকু নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, জনগণের নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী স্বাগতম, জনগণের নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী স্বাগতম।
নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী নেতা শুভেন্দু নাম্বারটা দিয়ে দিল, নাম্বারটা পশ্চিমবঙ্গের জনগণের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের জনগণের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। এই তো লিখে দিল। শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী স্বাগতম। জনগণের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। জনগণের নয়নের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ জনগণের সুখে দুঃখে পাশে থাকার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ জনগণের সুখে দুঃখে পাশে থাকার নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। ধর্ষকদেরকে শাস্তি দেওয়ার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। মহিলাদের অত্যাচার করার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। মহিলাদের উপর যে ধর্ষণের প্রতিরোধ করার জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। জননেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের জনগণের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের জনগণের মণি শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ জনগণের শুভেন্দু প্রতিবাদী ভদ্রমন্ডলী, মা বোন দিদি, ভালো করে ভিডিও করুন, কোনো অসুবিধা নেই। তাহলে আমার মমতার কাছে পাঠিয়ে দেবেন। আমি ওকে হারিয়েছি। আমার সাথে দুই মহিলা বিধায়ক বিজেপির এসেছেন, শ্রীমতী সুমিতা সিনহা, শ্রীমতী বন্দনা ভাউরি। আমার সাথে জেলা সভাপতি ঘাটাল তরুণ তন্ময় দাস এবং বাঁশকুড়া পশ্চিমের বলিষ্ঠ নেতা, দীর্ঘদিনের বিজেপির কাউন্সিলর, ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব, সিন্ধু সেনাপতি সহ আমার মহিলা মোর্চা, যুব মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা এবং সর্বোপরি মাত্র কয়েক ঘন্টার নোটিশে কয়েক হাজার মানুষ প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছেন এবং প্রায় 1,500-এর বেশি মহিলা হাজার খানিক ঢাকা নিয়ে মমতাকে ঠেকিয়ে বিদায় করার জন্য এসেছেন। তাদের ধন্যবাদ জানাই। আমাদের তফসিলি আন্দোলনের অন্যতম মুখ আমাদের বিধায়িকা বিধানসভা একাই কাঁপিয়ে রাখেন সুমিতা সিনহা বললেন, যেহেতু আমাকে এখান থেকে বারাসাতে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, তাই চন্দনা বর্ষার কথা বলার পরে আমি মিনিট 10 নেব, আপনাদের কাছে বক্তব্য রাখবো এবং পরবর্তী কর্মসূচি
ঘোষণা করব। আজীবন যেমন আমরা এখনো ছাড়িনি, বীরপুরকেও আমরা বলেছি ছাড়ব না, এদের শেষ আমরা দেখে ছাড়ব। এইটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন। কোন চন্দনাকে বিচার কথা কাউকে অ্যাড্রেস না করে বলার জন্য অনুরোধ করছি। भारत माता की, भारत माता की। আমি আজকের কর্মসূচির আমাদের তাৎপর্য এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। আপনারা জানেন যে বীরপুরে হসপিটাল আছে, কোন কোন ছোট ছোট রাজনৈতিক দল হসপিটালের সামনে গিয়ে
মিছিল স্লোগান এসব করেছেন। আমরা বিজেপি নরেন্দ্র মোদীর আদর্শে এবং দীক্ষায় বিশ্বাস করি। আমরা হসপিটালের সামনে এত বড় জমায়েত নিয়ে যাব না ঠিক করেছিলাম, কিন্তু এই জাহির আব্বাসদের বাড়বাড়ন্ত যাদের জন্য সেই পাঁশকুড়া থানার সামনে বা থানার কাছাকাছি আমরা আমাদের এই মিছিল নিয়ে এসেছি। আমাদের মিছিলে দুটোই দাবি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ, আরেকটাই দাবি জাহির আব্বাসের ফাঁসি চাই। আমরা এই দাবিতে এখানে এসেছি। আমরা অল্প কিছু সময়ের মধ্যে বা আমরা দু একদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক প্রতিনিধি দল ছোট্ট অল্প সংখ্যায় আমরা বিদপুরে যাব। স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো। এই জাহির আব্বাস কে ছিলেন? তিনি তৃণমূলের বড় নেতা, ভোট কালেক্টর, রিগিং মাস্টার দাদা। তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী। শুধু একটি কোম্পানির ম্যানেজার নয়, 8টা অ্যাম্বুলেন্স চলত তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে বিদপুরে ঢুকবে না। উনার দাদা তিনিও ওখানে শামীম ডায়াগনস্টিক সেন্টার চালান। ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না। এইরকম ছোট ছোট জাহির আব্বাস গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি? আমি তার ইতিহাস পেলাম এই কয়েক বছরে। তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহির আব্বাস সন্দেশখালীর নটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে। তাই এদেরকে আমাদের যেমন শাহজাহানকে আমরা প্যাকেট করেছি, এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা আমাদের নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে না জানি। যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দুটো কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায়। আমার কাছে হেরে যে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দোকান কাটা নির্লজ্জ, তার পদত্যাগ হবে না। তাকে এই ঝাঁটা দিয়ে ইভিএম এ 6 মাস পরে দাঁড়াতে হবে। এটাই আমাদের শপথ। এই জাহির আব্বাস, স্বপন মাল, সঞ্জয় সিং, বিদ্যুৎ সামন্ত, স্বপন মাইতি, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ মাইতি, অনিমেষ হাজরা, গোবিন্দ নায়ক, ইজাজ আহমেদ, গৌরী মাইতি, অর্পণ দোলাই, বিশ্বজিৎ মাল, টুম্পা হাসদা, সুজাতা দাস মাইতির মতো 16 জন অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই 1 মাসের মধ্যে তাড়িয়েছে এই হসপিটাল থেকে। বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী, কত বড় অত্যাচারী। আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন, শ্লীলতাহানি করতেন। এত বড় লজ্জা রাখার জায়গা নেই। আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে। এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে, মুখ খুলতে পারছে না। আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব। আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয়, জাহির আব্বাস তার র্যাকেটকে সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং
মমতা প্রশাসন, মমতার স্বাস্থ্য দপ্তর, মমতার পুলিশ, তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব। তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না, জিরো টলারেন্স। গোটা বাংলা জুড়ে এই ঘটনা ঘটছে কেন? এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে? মমতা ব্যানার্জি। আবার কি কামদুনির ঘটনায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে? মমতার সিআইডি। আবার কে? আজকে হাঁসখালির ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা সিবিআই জেলে। কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির বেটা জাভেদ। মাটিগাড়ার ঘটনায় সাদ্দাম। এর জন্য দায়ীকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কি বলেছিলেন? কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 উনি বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেননি। আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম, শরীর থাকলে যেমন জ্বর জারি হয়, সর্দি হয়, কাশি হয়, তাই শরীর থাকলে একটু আধটু রেপ হয়। এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাসরা এই ধরনের কাজ করে। তাহলে একে না দাঁড়ানো পর্যন্ত আপনার মা সুরক্ষিত? বলুন, আপনার স্ত্রী সুরক্ষিত? আপনার দিদি সুরক্ষিত? আপনার বোন সুরক্ষিত? আপনার কন্যা সুরক্ষিত? না, কোন মহিলা, কোন বেটি, কন্যা এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয়। এই মুখ্যমন্ত্রী আরজি করের পরে বলেছিল, ওর বাবা মা চাইলে আমি 10 লাখ দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। যে সোমনাথ তাড়াতাড়ি ডাক্তার বোনের দেহ পুড়িয়ে দিল, তাকে পানিহাটির চেয়ারম্যান করল কে? মমতা ছাড়া আবার কে? যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের ফোন করে বলল, তোমার স্ত্রীকে আর মাকে রেপ করব, 4 বার বলেছে, 5 বার বলেছে। সেই অনুব্রতকে বীরভূমে নিয়ে গিয়ে দলের জেলার কনভেনার 4টে সিকিউরিটি থেকে 22টা সিকিউরিটি করল কে? মমতা ছাড়া আবার কে? এই মুখ্যমন্ত্রী মুখ এখন সেলাই, সব কথাতে ফটফট ফটফট করেন। প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয়, বড় বড় কথা বলেন। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয়। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার সময় আপনার গলা থেকে আওয়াজ বেরোয়। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হলে আপনি মুখ খোলেন না। বীরপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আপনার মুখে শব্দ নেই। আপনি উত্তরপ্রদেশ, মণিপুরে হলে চিৎকার করেন, আর আপনার বাংলায়, আপনার আরজিকর, বীরপুর কোন হসপিটালই মায়েদের, বোনেদের, দিদিদের জন্য সুরক্ষিত নয়। তাই একটাই আওয়াজ উঠুক, বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে, একে তাড়াতে হবে। আনুন বিজেপিকে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষকদের 24 ঘন্টার মধ্যে জমাও নেব, খরচও করব, জমাও করাবো, খরচও করাবো। আনুন বিজেপিকে। আনবেন তো? আনবেন 26-এ? আনবেন? এই জাহির আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো, তুলবো চুলের মুঠি ধরে। উত্তরপ্রদেশ, আসামের মতো 24 ঘন্টায় হিসাব হবে। বিজেপিকে আনুন আপনারা,
কথা বাড়াবো না, আমি প্রায় আসবো। বিপুল ইস্যু আমার সাথীদের নিয়ে আমি বুঝে নেব। ভরসা আছে বিরোধী দলের নেতার উপরে, ভরসা রাখো, যা করার করব, শেষ থেকে ছাড়বো, শেষ থেকে ছাড়বো। মমতা হটাও, কন্যা বাঁচাও, মমতা হটাও, কন্যা বাঁচাও, 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 মমতা হটাও। ছি মমতা, 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 ছি মমতা। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, মমতা হটাও। সবাই ভালো থাকবেন, ভালো ডাকলেই চলে আসবেন তো, যখন খবর দেব। দিদিরা কোথায়? মায়েরা, বোনেরা, দিদিরা, একদম ব্লিচিং ফিনাইল রেডি করুন। তৃণমূলকে পরিষ্কার করতে হবে, একদম পরিষ্কার করতে হবে, সাফ করতে হবে। আমরাই পথ দেখাবো। গীতা মুখার্জির মাটি, মাতঙ্গিনী হাজরার মাটি, একে প্রণাম করে আমার বক্তব্য শেষ করলাম। भारत माता की, 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 भारत माता की। मायदेर सम्मान, मायदेर सम्मान, मायदेर सम्मान, मायदेर सम्मान, महिलार सम्मान, नारी सम्मान यात्रा, नारी सम्मान यात्रा, नारी सम्मान यात्रा, মায়েদের সম্মান। ভারত মাতা কি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ দুর্গাপূজা আসছে, অষ্টমীর দিন কুমারী পূজা করেছিলেন। আমরা এদেরকে দেবী দুর্গা বলি। এদের গায়ে হাত দিয়েছে, ছাড়বনা জাহির আব্বাসের, ছাড়বনা, ছাড়বনা, ছাড়বনা। তরুণ ভট্টাচ বাড়িতে থাকবেন, মাথা উঁচু করে থাকবেন। কেশাগ্র স্পর্শ করুন, কত বড় মমতা পুলিশ আমি বুঝে নেব। ছবি আছে, তৃণমূলের পঞ্চায়েত ভোট লুট করে মমতার সম্পদ। আস্তে আস্তে কেউ যাওয়ার দরকার।